আরজি করে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে দেশ জুড়ে প্রতিবাদ। আরজি করে অচল অবস্থা জারি, আজ থেকে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। জরুরি বিভাগ ছাড়া বন্ধ আরজি করের পরিষেবা, ভোগান্তিতে রোগী ও রোগীর পরিজনেরা। ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে দেশ জুড়ে প্রতিবাদ এবং অচল অবস্থা জারি, আজ থেকে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের। জরুরি বিভাগ ছাড়া বন্ধ আরজি করের পরিষেবা। এদিকে ভোগান্তিতে রোগী ও রোগীর পরিজনেরা এবং প্রচুর রোগীর পরিবার সেখানে রয়েছেন বসে, এবং রাজ্যের প্রতিটি হাসপাতালে একই পরিস্থিতি এবং কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। ডাক্তারি পড়ুয়ার মৃত্যুতে দেশ জুড়ে এই প্রতিবাদ এবং রাজ্যের কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। জরুরি বিভাগ ছাড়া বন্ধ রয়েছে আরজি করের পরিষেবা, এবং যার জেরে ভোগান্তিতে সৃষ্টি হয়েছে সেখানে, এবং রোগীর পরিবার থেকে পরিজনেরা তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়ছে। রাজ্যের পাশাপাশি দেশের বহু হাসপাতালে চলছে কর্মবিরতি, এবং এর প্রভাব পড়ছে জরুরি পরিষেবাতেও। চিকিৎসক কুনে সরব, রাজ্য থেকে দেশ। আরজি করে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে রেসিডেন্স ডাক্তারদের একাধিক সংগঠন, এবং পাশাপাশি রাজ্যের পাশাপাশি দেশের বহু হাসপাতালে চলছে এই কর্মবিরতি এবং প্রভাব পড়ছে জরুরি পরিষেবাতেও। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, কি ছবি আজকে? তোমাকে জানিয়ে রাখি, আরজিকর হাসপাতালের যিনি অধ্যক্ষ সঞ্জীব ঘোষ, তিনি ইস্তফা দিলেন এবং কিছুক্ষণ আগেই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন যে তিনি ইস্তফা দিয়েছেন। কারণ তার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ উঠছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একাধিক জায়গায়, তার বিরুদ্ধে যে বিভিন্ন ধরনের কথা হচ্ছিল, সেই সমস্ত কথা তিনি সহ্য করতে পারছিলেন না, এবং তার জন্যই তিনি আজকে ইস্তফা দিলেন, এমনটা কিন্তু জানিয়েছেন। এবং দেখো, তুমি জানো যে আমরা কালকেও দেখেছি, কালকে একটি খবর বারবার ঘুরছিল যে হয়তো তাকে সরিয়ে দেওয়া হতে পারে বা তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, তার জায়গায় অন্য অধ্যক্ষকে আনা হচ্ছে। সেই বিষয়ে যখন তাকে প্রশ্ন করা হয়, তার বক্তব্য যে তিনি এমন কোনো অর্ডার কপি হাতে পাননি এবং তিনি নিজে থেকেই ইস্তফা দিয়েছেন আজকে। এবং সেই জায়গা থেকে এই যে ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে যে উত্তাল হয়ে উঠেছিল পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তিনি মেনে নিতে পারছিলেন না, এবং যার জন্যই তিনি ইস্তফা দিয়েছেন, তিনি কিন্তু সেটা স্পষ্ট করে দিলেন। এবং দেখো, সেক্ষেত্রে তুমি জানো যে বর্তমান যিনি অধ্যক্ষ ছিলেন সঞ্জীব ঘোষ, তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে এবং একাধিকবার তাকে সরিয়ে দেওয়ারও কিন্তু আমরা দেখেছি যে প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কিন্তু সেই প্রক্রিয়া আটকে যায়। বিভিন্নবার কোর্টে গিয়েও কিন্তু সেখানে ধাক্কা খেতে হয় এবং তিনি অধ্যক্ষ হিসেবে বহাল থেকে যান। কিন্তু আজকে একেবারে যেটা দেখা গেল যে তিনি নিজে থেকে ইস্তফা দিলেন। দেখো, কালকেই যেটা জানা যাচ্ছিল যে নতুন অধ্যক্ষকে এখানে বসানো হচ্ছে, সেক্ষেত্রে বর্তমান যে ডিন রয়েছেন তাকে অধ্যক্ষ করা হতে পারে, এরকম একটা কিন্তু খবর কালকে শোনা যাচ্ছিল স্বাস্থ্য দপ্তর সূত্রে। এবং সেই জায়গা থেকে তোমাকে আবারও বলে রাখি, সেই প্রশ্ন যখন তাকে করা হয় যে তাকে সরানো হতে পারে, এই উদ্যোগ নেওয়া হচ্ছে, তার জন্যই কি তিনি ইস্তফা দিলেন, সেই ক্ষেত্রে তিনি কিন্তু স্পষ্ট করেন যে এই ধরনের কোনো অর্ডার বা কোনো ধরনের মৌখিক অর্ডার বা লিখিত অর্ডার তিনি পাননি, এই ধরনের কোনো খবর তার কাছে ছিল না। যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে ছাত্রের মৃত্যু হয়েছে তা তিনি তার নিজের মেয়ের মতো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি নিজে ইস্তফা দিলেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। এবং সেক্ষেত্রে পরবর্তী অধ্যক্ষ কে হবে, এখন গোটা বিষয়টাই কিন্তু স্বাস্থ্য দপ্তরের উপর নির্ভর করছে। রক্তিমা, তুমি যেমনটা বললেন যে সন্দীপ ঘোষ তিনি বলেছেন যে অপমান লাঞ্ছনা সহ্য করতে পারছি না, সেক্ষেত্রে বিরোধীদের পক্ষ থেকে বারবার করে যে গাফিলতির প্রশ্ন উঠেছে, সেই বিষয়ে তিনি কি বলছেন? তিনি কি বলছেন যে গাফিলতি হয়েছে সেক্ষেত্রে? যখন বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের মুখে কিন্তু একটাই প্রশ্ন ছিল যে হাসপাতাল, সেখানে কেন নিরাপত্তার বেষ্টনী থাকবে না? সেই জরুরি বিভাগ, সেখানে একজন মানুষ, সে হাসপাতালের কর্মী নয়, স্টাফ নয়, সে ওখানে উঠে যেতে পারলো এবং এই ধরনের একটি ঘটনা ঘটাতে পারলো। সেক্ষেত্রে কেন কোনো নিরাপত্তা রক্ষী ছিল না, থাকলেও তারা কি দায়িত্ব তাদের পালন করছিল, এই বিষয় নিয়ে কিন্তু বারে বারে কিন্তু একটা প্রশ্ন উঠছিল। এবং সেই জায়গা থেকে তুমি জানো যে একাধিক, বা তুমি জানো যে একটি
তার একটি বক্তব্যকে কেন্দ্র করে রীতিমতো বিতর্ক উঠেছিল, কিন্তু সঞ্জীব ঘোষের যে দাবি, তিনি কোনো ধরনের বিতর্কিত মন্তব্য করেননি এই ঘটনার ক্ষেত্রে। তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং সেই জায়গা থেকেই তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। কিন্তু তার বক্তব্য যখন ঘটনাটি ঘটে তিনি তখন কিন্তু নিজের স্পটে পৌঁছেছিলেন এবং যখন মেয়েটির বাবা তাকে ফোন করেছিলেন তিনি সেই ফোনে কথা বলেন এবং গিয়ে তিনি নিজের স্পটে পৌঁছন, তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন এবং তিনি কিন্তু পুলিশকে গোটা যে সিসিটিভি ফুটেজ সেই ফুটেজ হ্যান্ডওভার করেছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার বক্তব্য, তিনি তদন্তে সহযোগিতা করে এসেছেন প্রথম থেকে এবং এই ঘটনার মীমাংসা হোক, যে দোষী সে কড়া শাস্তি পাক সেটা তিনিও চান, কিন্তু বারবার তাকে লাঞ্ছনা অপমানের মুখে পড়তে হচ্ছে, তার বক্তব্যকে বিকৃত করা হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি আজকে ইস্তফা দিলেন বলে জানালেন এবং এবার দেখো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন অধ্যক্ষ কে হয় সেটাই কিন্তু একটা দেখার বিষয়। দেখো গতকাল যে খবর শোনা যাচ্ছিল স্বাস্থ্য দপ্তর সূত্রে যে নতুন অধ্যক্ষ হতে পারেন যে বর্তমান যিনি ডিন রয়েছেন বুলবুল মুখোপাধ্যায়, তিনি এখন সেই খবরই সঠিক হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। স্বাস্থ্য দপ্তর কি সিদ্ধান্ত নেয় পুরোটাই কিন্তু তার উপর নির্ভর করছে। রক্তিমা, গতকালই পড়ুয়ারা তারা বলেছিলেন যে অধ্যক্ষকে বদল করা উচিত এবং সেক্ষেত্রে আজকের এই সিদ্ধান্ত এবং তারা কি প্রতিক্রিয়া দিচ্ছে, তারা কি বলছেন এই বিষয়ে? দেখো সবে মাত্র তিনি এই রিজাইন দিলেন, এই মুহূর্তে এখনো পর্যন্ত আমরা পড়ুয়াদের প্রতিক্রিয়া পাইনি। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন। এই যে বিল্ডিং, অধ্যক্ষের বিল্ডিং, এখানে তিনি বসেন এবং কিছুক্ষণ আগেই দেখলাম তিনি এখান থেকে বেরিয়ে এলেন এবং এসে সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার এই সিদ্ধান্তের কথা জানালেন। দেখো এখনো পর্যন্ত আমরা কোনো পড়ুয়ার প্রতিক্রিয়া পাইনি। তুমি জানো যে প্রথম থেকেই যখন এই ঘটনাটা ঘটেছে, প্রথম থেকেই নিরাপত্তার হীনতার প্রশ্ন তুলে কিন্তু পড়ুয়ারা অধ্যক্ষের রেজিগনেশন চেয়েছিল এবং তোমাকে যেমনটা একটু আগেও বলছিলাম, শুধুমাত্র এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার কিন্তু বিতর্কে জড়িয়েছিলেন এই অধ্যক্ষ এবং সেক্ষেত্রে তাকে সরিয়ে দেওয়া হোক এই দাবি কিন্তু একাধিকবার উঠেছিল এবং তার প্রসেসে শুরু হয়, কিন্তু কোর্টে গিয়ে কিন্তু সেটা বারবার করে পিছিয়ে আসে এবং তিনি অধ্যক্ষ হিসেবে বহাল থেকে যান। কিন্তু এবার যেটা দেখা গেল তিনি নিজে থেকে ইস্তফা দিলেন, সেক্ষেত্রে নতুন অধ্যক্ষ কে হয় সেটাই কিন্তু এখন দেখার। পড়ুয়াদের যে দাবি ছিল সে যে এই অধ্যক্ষকে সরানো হোক, সেই দাবি মোতাবেক কিন্তু যেমনটা তোমাকে একটু আগেও বলছিলাম যে শোনা যাচ্ছিল গতকালও যে বর্তমান যিনি ডিন তিনি অধ্যক্ষ হতে পারেন। তাকে কিন্তু প্রশ্ন করা হয় যে এই খবর কি আপনার কাছেও আসে, সেই জায়গা থেকে কি আপনি ইস্তফা দেন? সেই সময় কিন্তু তিনি জানান যে তার কাছে এই ধরনের কোনো মৌখিক বা লিখিত অর্ডার আসেনি, তিনি এই ধরনের কোনো অর্ডার পাননি, তিনি নিজে থেকেই ইস্তফা দিলেন এবং সেই ইস্তফা কপি তিনি যেখানে যেখানে পাঠানো সেখানে পাঠিয়ে দিয়েছেন, এমনটা কিন্তু অফিসিয়ালি কিছুক্ষণ আগেই তিনি জানিয়ে দিলেন। এবার নতুন অধ্যক্ষ কে হয় সেটাই কিন্তু এখন দেখার। বেশ, একেবারে রক্তিমা, আমরা যে খবরে নজর রেখেছি, পদত্যাগ করলেন আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তিনি নিজে পদত্যাগ করেছেন এবং আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি যেমনটা বলেছেন যে অপমান লাঞ্ছনা সহ্য করতে পারছি না, এমনটাই মন্তব্য করেছেন তিনি এবং আজও একই পরিস্থিতি, কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা এবং তার মধ্যেই আরজি করের যে অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ তিনি ইস্তফা দিয়েছেন, নিজে থেকে ইস্তফা দিয়েছেন, তিনি অপমান লাঞ্ছনা সহ্য করতে পারছি না এমনটাই মন্তব্য করেছেন তিনি। জরুরি বিভাগ ছাড়া এদিকে বন্ধ রয়েছে আরজি করের পরিষেবা এবং তারই মধ্যে সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষ ছিলেন, তিনি পদত্যাগ করেছেন। আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি রক্তিমার কাছে। রক্তিমা, গতকালে আমরা যে ছবিটা দেখেছিলাম আরজি করের, যে আইডি দিয়ে আইডি কার্ড দেখিয়ে সেখানে প্রবেশের অনুমতি রয়েছে এবং আজকেও কি একই ছবি দেখতে পাচ্ছ? একদমই তাই, আজকেও কিন্তু সেই গতকাল থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছিলাম সেই নিরাপত্তার বেষ্টনী কিন্তু আজকেও রয়েছেন। প্রত্যেকটি জায়গায় তোমাকে দেখাবো, যারা পুলিশ কর্মীরা রয়েছেন, অফিসাররা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছেন এবং তুমি দেখতে পাচ্ছ তারা কিন্তু প্রত্যেক মুহূর্তে কিন্তু পরিস্থিতি খতিয়ে দেখছেন যারা অফিসাররা রয়েছেন। এবং সেই জায়গা থেকে দেখো তোমাকে জানিয়ে রাখি, আজকেও যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত শুধুমাত্র গেটের ক্ষেত্রেই নয়, সমস্ত জায়গায় কিন্তু পুলিশ কর্মী আধিকারিকরা রয়েছেন এবং সেই জায়গা থেকে
নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো করা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, দেখো তোমাকে কিছুক্ষণ আগেও যেমনটা জানাচ্ছিলাম, আজকে কিন্তু এখনো পর্যন্ত এটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে ময়না তদন্তের যারা অফিসাররা ছিলেন, যে ডাক্তাররা ছিলেন, তারা কিন্তু আজকে আসবেন এবং সেক্ষেত্রে যে সেমিনার হল, যেই জায়গায় এই নারকীয় ঘটনাটি ঘটে, সেখানে তারা যাবেন। ময়না তদন্তের যে রিপোর্ট এসেছে তার সঙ্গে পারিপার্শ্বিক যে তথ্য মিলছে কিনা তা কিন্তু খতিয়ে দেখা হবে এবং সেই মোতাবেক রিপোর্ট তৈরি করা হবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং দেখো, যে ইতিমধ্যেই যে স্যাম্পেলগুলো তারা কালেক্ট করেছে, সেই স্যাম্পেলের সঙ্গে যে সেমিনার হলের যে স্যাম্পেল পাওয়া যাচ্ছে, সেই সমস্তগুলো পারিপার্শ্বিক দিক থেকে মিল হচ্ছে কিনা সেগুলো খতিয়ে দেখা হবে এবং সেই মোতাবেক কিন্তু তারা রিপোর্ট তৈরি করবে। এবং দেখো, তোমাকে যেমনটা একটু আগেও বলছিলাম যে ইতিমধ্যেই গোটা হাসপাতাল জুড়ে কিন্তু পুলিশে ছয়লাভ করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে অ্যাডিশনাল লেভেলের অফিসাররা তারা থাকছেন এবং প্রত্যেকটি ক্ষেত্রে কারা আসছেন তাদেরকে আই কার্ড দেখে তবেই কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তুমি জানো, ইতিমধ্যেই কিন্তু এই বিষয়ে প্রিন্সিপাল যিনি ছিলেন, তিনি ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছিলেন যে আই কার্ড পরে আসতে হবে। আই কার্ড সেক্ষেত্রে স্টাফ হোক বা নিরাপত্তা কর্মী হোক, অস্থায়ী বা যারা স্থায়ী স্টাফ হোক, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আই কার্ড মাস্ট ছিল এবং সেই জায়গা থেকে একেবারে কিন্তু নিরাপত্তা, একেবারে বলা যায় আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে এই মুহূর্তে আরজিকর হাসপাতাল। বেশ, একেবারেই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং প্রচুর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে এবং এরই মধ্যে পদত্যাগ করেছেন আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং নিজে থেকে ইস্তফা দিয়েছেন তিনি। অপমান লাঞ্ছনা সহ্য করতে পারছি না, এমনটাই মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে একই পরিস্থিতি আজকে আরজিকরে অচল অবস্থা জারি রয়েছে এবং রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। জরুরি বিভাগ ছাড়া বন্ধ আরজিকরের পরিষেবা এবং ভোগান্তিতে রোগী ও রোগীর পরিজনেরা। আরজিকর কাণ্ডের জেরে চাপে পড়ে পদত্যাগ করেছেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পদত্যাগ করলেন আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। লাঞ্ছনা অপমান আর সহ্য করতে পারছি না, এমনটাই মন্তব্য করছেন তিনি। স্বেচ্ছায় পদত্যাগ করেছি, কোনো চাপ নেই, এমনটাই বলছেন তিনি। এই অপমান নিতে পারছি না, এমনটাই মন্তব্য সন্দীপ ঘোষের। এই গোটা ঘটনার রাজনৈতিক খেলা চলছে। পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করার পরে এমনটাই জানিয়েছেন সন্দীপ ঘোষ। পদত্যাগ করলেন আরজিকরের অধ্যক্ষ এবং স্বেচ্ছায় পদত্যাগ করেছি, এই অপমান নিতে পারছি না, অপমান লাঞ্ছনা সহ্য করতে পারছি না, এমনটাই মন্তব্য করেছেন সন্দীপ ঘোষ। আমার মুখে কথা বসিয়ে রাজনৈতিক খেলা চলছে। পদত্যাগ করলেন আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এর আগে একটু যদি বের করে না প্লিজ, ইটস কনফিডেন্সিয়াল প্লিজ। আমি বলে গেলাম মিডিয়াতে, প্লিজ থ্যাংক ইউ। জমা হওয়ার আগে কারণ আমি জমা দিতে যাচ্ছি। বলছি যে এই যে আপনি এতদিন অবধি, এর আগেও তো নানানবার হয়েছে, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আপনি সেখানে থেকে গেছেন, আপনাকে বদলি করা হয়েছে, পুনরায় এসেছেন, এবার কেন হঠাৎ করে এরকম? মানে তার কারণ হচ্ছে আমি এতদিন অবধি, আপনি একদম ঠিক বলেছেন যে এতদিন অবধি আমাকে অনেক ক্ষেত্রে বদলি করা হয়েছে বা সরিয়ে দেওয়া, সেটা কিন্তু একটা স্বার্থান্বেষীর চক্রান্ত ছিল এবং সেসব ক্ষেত্রে আপনি জানেন না আমার বিরুদ্ধে বিভিন্ন কোর্ট কেস হয়েছে এবং সেই সব কোর্ট কেসে আমি কিন্তু নিরপরাধ হয়ে মাথা উঁচু করেই ফিরে এসেছি। কিন্তু এইবারে ঘটনা সম্পূর্ণ আলাদা। এখানে রাজনীতি করা হচ্ছে। একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি, তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আপনাদের প্রিন্ট মিডিয়াতে, সব জায়গাতেই আজকের একটাই খবর, সন্দীপ ঘোষ কেন অধ্যক্ষ আরজিকরে এখনো আছে। তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশন দিলাম। এর আগেও একই অভিযোগ উঠেছিল আপনার বিরুদ্ধে, অনিয়মের অভিযোগ উঠেছিল, বিভিন্ন
আন্দোলন হয়েছিল, আপনি কটূক্তি করেছেন এই অভিযোগ করে, তখনও সোশ্যাল মিডিয়ায় ঝড় পড়েছিল। হ্যাঁ, এবার কেন কিন্তু তফাৎ হলো? কিন্তু কারণ হচ্ছে এখানে একজনের মৃত্যু, এবং মৃত্যুটা হচ্ছে আমার মেয়ের মৃত্যু, যেটা আমি বাবা হিসাবে মেনে নিতে পারলাম না। বাট আমার এগেনস্টে যেমন আক্তার আলীর মতো লোকেরা কটূক্তি করে বেরিয়েছে, আমি সেটা কিন্তু ডিএইচএসকে জানিয়ে এনকোয়ারি করতে বলেছিলাম, এবং এনকোয়ারিতে দেখা গেছে যে আক্তার আলী বিনা বিনা আপনার কোয়ালিফিকেশনে একজন এমটি ল্যাব হয়ে ডেপুটি সুপারে চাকরি করছে, বাকি তদন্ত আপনারা করে নিন, সে জালি করে চাকরি পেয়েছে, সেটা আমি প্রমাণ করে দিয়েছি, এবং সেটা কিন্তু প্রতিষ্ঠিত। তো আপনি এবার যে পদত্যাগ করলেন, এই পদত্যাগ করার আগেও যে অভিযোগগুলো এই আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে আপনি এটাকে লঘু করে দেখেছেন শুরুর দিকে এই ঘটনাকে, আপনি অস্বীকার করছেন? সবগুলি অস্বীকার করলাম, কারণ আমি যদি লঘু করে দেখতাম, আপনারা প্রথমে শোনেননি, আমি প্রথমেই বলেছি, আমি যখন আরজি করে জানতে পারলাম, আমাকে ওদের ইউনিটের ইনচার্জ ডক্টর সুমিত রায় তপাদার যখন আমাকে ফোন করে জানান যে মেয়েটি অস্বাভাবিক মৃত্যু হয়েছে, স্যার কি করব, আমি তখন বললাম যে আপনি তো মেয়েটির বাবা, আপনি কি করবেন আমাকে জিজ্ঞেস করছেন? একজন মেয়ে আপনার ঘরের সামনে পড়ে আছে, আপনি আমাকে জিজ্ঞেস করছেন, রাখুন ফোনটা, আমি আসছি। আমি এসে কিন্তু প্রথমেই সেই স্পটে যাই। আপনারা জানেন না সেদিনকে ঘটনা, আপনারা কেউ ছিলেন না সেদিন ক্যাম্পাসে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি নিজে সেই স্পটে যাই, আমি নিজে পুলিশ অফিসারকে রাস্তায় আস্তে আস্তে ফোন করি, এবং পুলিশ অফিসারও কিন্তু তখনই চলে আসে, এবং তারপরে পুলিশ অফিসার আসার পরে সেই ঘটনা তদন্ত শুরু হয়ে যায়, এবং লঘু করে কোনোভাবে ঘটনা দেখা হয়নি। আপনারা জানেন না হয়তো, ফরেন্সিক এক্সপার্টরাও 2 ঘন্টার মধ্যে পৌঁছে যান, লালবাজারের সিপিও পৌঁছে যান, এবং পুলিশের তদন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আন্ডারে সবকিছুই কমপ্লিট হয়ে যায় ওই খুব অল্প সময়ের মধ্যে। আর যদি আমি লঘু করে দেখতাম, তাহলে আমি নিজে থেকে আমার সিসিটিভি ফুটেজ আমার হাসপাতালের 1 ঘন্টার মধ্যে আমি কিন্তু পুলিশকে হ্যান্ড ওভার করতাম না। আর তার রেজাল্ট আপনারা দেখবেন, অনেক ক্ষেত্রেই দোষীদের ধরতেই কিন্তু পুলিশের অনেক সময় লেগে যায়। এখানে কিন্তু একজনকে অন্তত পুলিশ 24 ঘন্টার মধ্যে কিন্তু ধরে ফেলেছে। ন্যাশনাল মেডিকেল কলেজে একটা ভাইরাল হয়েছে যে আপনি নাকি বলেছেন যে ওই মহিলা একা কেন সেমিনার রুমে। ভুল, আবারও আমি বলছি, আমি এরকম কোনো কথা বলিনি। আমার মুখে কথা বসিয়ে আপনারা দেখেছেন বিগত আন্দোলন, যেটা ঝিলম সাহেব বললেন, আর বিগত দিনেও আন্দোলন হয়েছে, আবারও আমার মুখে কথা বসিয়ে আমার ঘাড়ে কাঁঠাল ভাঙা হয়েছে। আপনার পদত্যাগের আমার সঙ্গে কোনো মন্ত্রী, কোনো সিনিয়র অফিসারের কথা হয়নি, না আমার সঙ্গে কোনো স্বাস্থ্যমন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী, কোনো সিনিয়র অফিসারের কথা হয়নি। এটা আমার নিজের দায়িত্ব। ন্যাশনাল মেডিকেল কলেজে আপনাকে বদলি করা হচ্ছে, এটা যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেই জন্য কি আপনি ইস্তফা দিলেন আজকে? আমি জানি না এই খবর, আমার কাছে এই খবর এখন অবধি নেই, আমি শুনিনি, এখনো কোনো বদলি অর্ডার আমি হাতে পাইনি, আমি জানিও না। একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, আমি জানি না। আরেকটা যে বিষয় হচ্ছে যে ধন্যবাদ, যারা আন্দোলন করছেন, যারা আন্দোলন আমরা শুনলাম সন্দীপ ঘোষের বক্তব্য, এবং তিনি যেমনটা বললেন, আরজিকর সোমবার তিনি সকালেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন, এবং সেই সঙ্গে জানিয়েছেন যে কারো চাপে নয়, স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি, এবং ইস্তফা পত্র জমা দিয়েছেন। এবং এতদিন পর্যন্ত এখানে রাজনীতি করা হচ্ছে, এবং তরুণীর মৃত্যু স্বাভাবিক নয়, এবং আমার মুখে কথা বসিয়ে রাজনৈতিক খেলা চলছে, এমনটাই কিন্তু বললেন সন্দীপ ঘোষ।